ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র থেকে পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা স্যার। আমরা ইতিমধ্যে বিভক্তির প্রয়োগ, কোন কারকে কোন বিভক্তি হয়, কৃদন্ত যোগে ষষ্ঠীর প্রয়োগ, কৃত্য প্রত্যয়ের প্রয়োগ, ত এবং তবতু প্রত্যয়ের প্রয়োগ, এবং সবশেষে বিগত ক্লাসে সত্রী সানচ প্রত্যয়ের প্রয়োগ, এইগুলো আমরা দেখেছি। সত্রী প্রত্যয় এবং সানচ প্রত্যয় কখন হয় এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সত্রী প্রত্যয়ান্ত শব্দ এবং সানচ প্রত্যয়ান্ত শব্দগুলো কিভাবে পাওয়া যায়, এই বিষয়টা আমরা গত ক্লাসে দেখেছি। সেই নিয়ে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, প্রায় 20টি বাক্য ছিল মনে হচ্ছে। সেইগুলো প্রথমে আমরা দেখে নিই, তারপরে আমরা আজকের পড়াতে যাব। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। প্রথম বাক্যটি আশিস বাবু বলুন। ভারতী কলাং জানাতি, হুম এই বাক্যটি ছিল। হুম তা পরস্মৈপদী ধাতুর প্রতিবাচ্যের রূপ আছে, সেই জন্য আমরা হুম সত্যি প্রত্যয় করেছি। হুম তা হচ্ছে ভারতী কলাম জানতি অস্তি। ভারতী কলাম জানতি অস্তি। আচ্ছা, খুব ভালো। তাহলে এটা কিভাবে জানতি এটা হলো? এটা জানাতি, যেটা লট লকারের প্রথম পুরুষের এক বচনে হুম জানাতি রয়েছে, অতি হুম অতি নেই। এটা অতি হুম নেই বলে এর যে বহু বচনের রূপ, সেখানে নটা হবে না, জানতি হবে। জানতির জায়গায় জানতি হবে, তয় দীর্ঘই হয়ে, এবং সেটা নদী শব্দের মতো যায়। সিঙ্গুল মানে প্রথমা বিভক্তির এক বচনে সেটা নদী শব্দের নদী হয়, সেরকম জানতি হলো। খুব ভালো, খুব ভালো, একদম ঠিক, খুব ভালো। ভারতী কলাম জানতি অস্তি। ঠিক আছে, পরের বাক্যটি অর্পিতা ম্যাডাম বলুন। স্যার, হ্যালো, শোনা যাচ্ছে? হুম, হ্যাঁ। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হুম। স্যার, হালি শহরে প্রবোধনবর্গে অহং গতবতী, তো এতৎ কারণাৎ অহং গৃহকার্যম কর্তুম ন শক্নোমি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন চেষ্টা করুন তাহলে। এখন কি চেষ্টা করতে পারবেন? ইদানিং কর্তুম শক্যতে वा? প্রযত্নম করমি। करोतु। नियमाः स्मर्यन्ते चेत् कर्तुं शक्यते। आम् आम् आम्। सर अहं किमपि न दृश्यते। अहं किमपि न दृश्यते হবে না, अहं किमपि न হ্যাঁ হ্যাঁ पश्यामि। হ্যাঁ কিমপি হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হুম, আহ, বাকিরা দেখতে গায়ক পাচ্ছেন? গায়ক রামগুণান গায়তঃ। তা এখানে গই হুম ধাতু আছে। গই ধাতু হুম পরস্মৈ বোধি ধাতু। তাহলে এখানে সত্রী প্রত্যয় হবে। আচ্ছা, গায়তী যদি একদম। আমি বহু বচনে যাই তাহলে হচ্ছে গায়ন্তী হয়। তাহলে হুম আপনার পুংলিঙ্গে তাহলে ধাবত শব্দের মতো হবে রূপ। এবার এখানে একদম। গায়কও মানে দ্বিবচনে আছে, তাহলে ধাবন্ত। তাহলে হুম, তাহলে পুরো আহ, বাক্যটা একবার বলে দিন। ধাবন্ত গায়কও না কি হবে, গায়কও রাম গুণান গায়কও। ধাবন্ত গায়ক রাম হুম, গুণান স্তহ। না, ধাবন্তও নয়, গায়কও রামগুণান ও সরি, গায়ন্তৌ। হ্যাঁ 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 গায়ন্তও, হ্যাঁ 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 গায়কও, হ্যাঁ হ্যাঁ, গায়ন্তও গায়কৌ রামগুণান গায়ন্তৌ গায়কও স্তহা। স্তহ। তাই তো? ঠিক ঠিক হ্যাঁ ঠিক, হ্যাঁ খুব হ্যাঁ। ভালো। গায়কৌ রামগুণান গায়ন্তৌ স্তহা, ঠিক আছে। আকাশবাবু পরেরটা বলুন। নার্যः বিনোদান গদন্তি। হুম স্যার এটা হুম নারী আছে, নারী ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, নপুংসক লিঙ্গ শব্দ। তো এটা হুম গদন্তি স্যার। নার্যः বিনোদান গদন্তি সন্তি। হুম। একটু ভুল হয়ে গেল, একটু একটু ভুল হয়ে গেল। ঠিকই করেছেন, একটু যেন ভুল হয়ে গেল। নারীয়াহ বিনোদ গদন্তি সন্তি বললেন, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো বললেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, গদন্তি এইখানে একটু ভুল হয়ে গেল। একটু ভেবে বলুন, এখন পারবেন। গদন্ত্যঃ, গদন্ত্যঃ। নারীয়াহ। হ্যাঁ, এই তো। বুঝতে পেরেছেন কোথায় হ্যাঁ ভুল হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, গদন্ত্যঃ হবে তাহলে স্যার। নারীয়াহ বিনোদান গদন্ত্যাহ সন্তি। সন্তি, নারীয়াহ হ্যাঁ, বিনোদান গদন্ত্যাহ সন্তি, খুব ভালো। সন্তি। আচ্ছা, পরেরটা বলুন। নরেন্দ্রনাথ বাবু বলুন। হ্যাঁ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ। কৃষকৌ ক্ষেত্রাণি হুম পান্তি। এটা হবে স্যার হুম কৃষকৌ এটা একটু, ক্ষেত। এই বাক্যটা একটু ভুল আছে, আমি এটা গ্রুপে বলেছিলাম। এটা পান্তি হবে না, পা তাহা হবে। যেহেতু কৃষকৌ আছে না দ্বিবচন, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে আমার। কৃষকৌ ক্ষেত্রাণি পা তাহা হবে, ঠিক আছে? হুম। কৃষকৌ দ্বিবচন, তাহলে পাতি পাতাহ পান্তি এই রূপ হয়। তাহলে এটা দ্বিবচনে হবে, পাতাহ হবে, ঠিক আছে? বাক্যটাই ভুল আছে, আপনি পাতাহ ধরে করুন। স্যার হ্যাঁ আচ্ছা। কৃষকৌ ক্ষেত্রাণি পাতः স্তः। পাতাহ তো ক্রিয়াপদ, এবারে এখানে আপনি কি প্রত্যয় হবে এখানে, সত্রী না সানচ? আহ, এটা তো সানচ। হুম, এটা এটা কি ধাতু? উম, আত্মনেপদী। পাতি পাতাহ পান্তি কি ধাতু হবে? পরস্মৈপদী নাকি আত্মনেপদী? আত্মনেপদী হলে তো একটা একার চলে আসে। না, এটা তে বা তে। পরমৈস্পদী ধাতু। পরমৈস্পদী। পরস্মৈপদী ধাতু, তা পরস্মৈপদী ধাতু পরস্মৈপদী। হলে কি প্রত্যয় হবে, সত্যি না সানচ? পর- পরস্মৈপদী হলে সত্যি হয় নাকি সানচ হয়? পরস্মৈপদী হলে স্যার সত্রী প্রত্যয়। সত্যি হয়, সানচ হয় না, তাই তো সত্যি হবে। এবারে কৃষক, এখানে আপনাকে সত্যি প্রত্যয় করতে হবে।
শত্রু প্রত্যয় এবার করুন। শত্রু প্রত্যয় করার নিয়মগুলো মনে আছে? না স্যার। কোন শব্দের মতো হবে শত্রু প্রত্যয়ান্ত শব্দটা, সেটা মনে করতে হবে। আমি তো দুদিন ধরে হলো, সেটা তো পড়তে হবে। মানে ওই নিয়মগুলো মনে রাখতে হবে, তো কি করে শব্দটা পাওয়া যাচ্ছে, কোন শব্দটা কোন শব্দের মতো চলছে, এটা তো মনে রাখতে হবে। এখন দেখুন, আমি আপনাকে বলছি, মনে করার চেষ্টা করুন। পাতি আছে, ঠিক আছে, পাতি, পাতাহা, পান্তি, এরকম রূপ হয়। এখন বহু বচনে হচ্ছে পান্তি, তাহলে দন্তের নয় তয় হর্ষই আছে। তাহলে দন্তের নয় তয় হর্ষই থাকলে আমরা কি দেখেছি, যদি বহু বচন পড়ে থাকবে, সেটা হচ্ছে মূল শব্দ বা প্রাতিপদিক। যেমন পান্তি, এখান থেকে যদি আমি দন্তের ন আর হর্ষইকার বাদ দিই, তাহলে কি পড়ে থাকছে, পা আর তয় হলন্ত, আর হ্যাঁ, পাত। মূল শব্দ। এবারে যেহেতু দন্তের নয় তয় হর্ষইকার শেষে ছিল, এই শব্দটি কার মতো চলবে, ধাবত নাকি? আর স্যার ধাবত। স্যার শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, ধাবন, ধাবন্ত, ধাবন্তঃ, তাই তো? তাহলে এখানে হ্যাঁ। পাত শব্দ কিরকম হয়, পান, পান্তৌ, পান্তাহ, ঠিক আছে, পান্ত পান, পান্তৌ, পান্তাহ। পান্ত। হ্যাঁ, আচ্ছা, এবারে তাহলে কৃষকও এখানে আমি কর্তা, বলছি স্যার কৃষকও এবার। কর্তা কি কোন বচনে আছে? এটা হ্যাঁ বলুন। এটা হচ্ছে কৃষকও প্রথমা বিভক্তির দ্বিবচন। হুম, কৃষকও তাহলে বাক্যটা বলুন কি হবে এবারে। কৃষকৌ ক্ষেত্রাণি পান্তৌ স্তঃ। হ্যাঁ, কৃষকৌ ক্ষেত্রাণি পান্তৌ স্তঃ। মনে পড়েছে নিয়ম? হ্যাঁ স্যার। হুম হুম, ঠিক আছে। আশিস বাবু পরেরটা বলুন। नीचा जनाः सदा कलहम इच्छन्ति। হুম পরস্মৈপদী ধাতু কর্তৃবাচ্যে আছে, শত্রী প্রত্যয় প্রয়োগ করেছি। এটা হুম হচ্ছে শত্রী প্রত্যয়, হুম কর্তৃবাচ্য পরস্মৈপদী বাক্যে রয়েছে। হুম, নীচাः জনাः সদা কলহম ইচ্ছন্তঃ সন্তি। খুব ভালো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নিশাহ জনাহ সদা কলহম ইচ্ছন্তঃ সন্তি। দেখুন, সকলে বুঝতে পারছেন, যে যেখানে বুঝতে পারছেন না, মনে হচ্ছে এটা কেন হলো, সেটা তখনই জিজ্ঞাসা করবেন, সেই বাক্য যখন আলোচনা হবে সেই সময়ই, ঠিক আছে? আর যাদের যেখানে ছোটখাটো ভুল হয়েছে বাক্যে লিখতে গিয়ে, তারা সেটা এক্ষুনি ঠিক করে নিন, ঠিক আছে? তাহলে এই বাক্যটা কি হলো, নিচাহা জনাহা সদা কলহম ইচ্ছান্তঃ সন্তি। খুব ভালো। অর্পিতা ম্যাডাম পরেরটা চেষ্টা করুন। মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যন্তে। স্যার রক্ষন্তে, তার মানে এটা আত্মনেপদ, না রক্ষতি, রক্ষান্তে তার মানে কর্মবাচ্য। হ্যাঁ, কর্মবাচ্যে আছে, মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যন্তে, কর্মবাচ্যে আছে। তাহলে কর্মবাচ্যে সানস প্রত্যয়, তাহলে কর্মকে অনুসরণ করবে। হুম, একদম। আচ্ছা, এখানে হচ্ছে যদি আমি দেখি তাহলে এক বচনের রূপটা কি এতে আত্মনেপদ রক্ষাতে হয়, মানে অতে আছে। হ্যাঁ, রক্ষ্যতে, রক্ষ্যতে, রক্ষ্যেতে, রক্ষাতে, তাহলে রক্ষ্যন্তে। অতে আছে, তাহলে এর বহু বচনে গিয়ে ওই দন্তের নয় তয়কাটা বাদ দিয়ে তাহলে মানও যোগ করতে হবে, তাহলে রক্ষ মানও। তাহলে হুম তার আবার বহু মিত্রাণী যেহেতু আছে, তাহলে তার আবার বহু বচনে যেতে হবে। তার মানে হুম, রক্ষ মানানি মিত্রৈহি, রক্ষ মিত্রাণি রক্ষ মানানি, রক্ষ মানানি সন্তি। হ্যাঁ, খুব ভালো। মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যমাণানি সন্তি, একদম ঠিক আছে। মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যমাণানি সন্তি। এবারে এইখানে একটা ভয় অনেকে ভুল করেছেন দেখলাম কিছুজন, সেটা হচ্ছে রক্ষ্যমাণা, এটা কিন্তু প্রথম নটা কিন্তু মূর্ধন্য, ঠিক আছে? এটা তো প্রথম নটা মূর্ধন্য হবে। তার আগে যেহেতু মূর্ধন্য স রয়েছে রক্সিয়া, এখানে মূর্ধন্য স রয়েছে, সেই কারণে
প্রথম যে দন্তেন্য সেটা কিন্তু মূর্ধন্য হবে, রক্ষ্য মারা, রক্ষ্য মারানি। পরের দন্তেন্য হর্ষইকার, কিন্তু মূর্ধন্যয় আকার। বোঝা গেছে বানানটা কি হবে? যাদের অন্যরকম কিছু করেছেন তারা চেঞ্জ করে নিন। স্যার বাক্যটা একবার বলবেন? মিত্রৈহি মিত্রাণি মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যমাণানি, রক্ষ্যমাণানি সন্তি। বোঝা গেছে? পরেরটা আকাশবাবু বলুন। ক্রূরেণ জনেন মুনিজনাঃ বিস্মর্যন্তে। হুম। এটা স্যার পরস্মৈপদী, আহ, এক বচনে প্রথমার্ধ বহু বচনে আছে। ক্রূরেণ জনেন মুনিজনাঃ বিস্মর্যন্তঃ সন্তি। ভুল হয়ে গেল তো। প্রথম কথা হচ্ছে এটা পরস্মৈপদী কেন বললেন? স্যার না কর্মবাচ্যে সমস্ত না, ধাতুই আত্মনেপদী হয়ে যায়। আত্মনিপদে আছে তো। শুধুমাত্র এটা তো আমরা প্রথমেই দেখেছিলাম না যে হুম, আত্ম- পরস্মৈপদী হয়। কর্মবাচ্যে আত্মনেপদী হয়ে আত্মনেপদী হয়ে যায়। কর্তৃবাচী পরস্মৈপদী আত্মনেপদী ভেদ এটা করতে স্যার আপনার ক্ষেত্রে কথাটা কেটে কেটে যাচ্ছে, আত্মনেপদী হয়। আওয়াজটা কেটে কেটে যাচ্ছে স্যার। আচ্ছা, এখন এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, এখন ঠিক হ্যাঁ, আছে। এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মাঝে মাঝে যেটা মাঝে বলছি কেটে সেটা যাচ্ছে। হচ্ছে দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে দেখুন যে কর্তৃবাচ্যে সমস্ত শোনা যাচ্ছে না। স্ক্রিনটাও দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে দেখুন। হ্যাঁ স্যার। এটা বলছিলাম সেটা হচ্ছে এই পরস্মৈপদী ধাতু আত্মনেপদী ধাতু, এই যে বিভাগটা, এই বিভাগটি কিন্তু শুধুমাত্র কর্তৃবাচ্যের ক্ষেত্রে, কর্তৃবাচ্যের ক্ষেত্রে কিছু ধাতু পরস্মৈপদী হয়, কিছু ধাতু আত্মনেপদী হয়। যখন আপনি কর্মবাচ্যে চলে আসছেন তখন তো সমস্ত ধাতুই আত্মনেপদী হয়ে যাচ্ছে। গচ্ছতি হলেও সেটা কর্মবাচ্য হলে গম্যতে হয়ে যাচ্ছে, যদিও গচ্ছতি কর্তৃবাচ্যে পরস্মৈপদী, কিন্তু কর্মবাচ্যে এসে সেটা গম্যতে হয়ে যাচ্ছে। আবার দেখুন সেবাতে, এটা কর্তৃবাচ্যে আত্মনেপদী, কর্মবাচ্যে এসেও সেব বিয়াতে আত্মনেপদী হচ্ছে, মানে কর্মবাচ্যে সমস্ত ধাতুই আত্মনেপদী হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা। সেই কারণে এখানে বিস্ময়তে এটা তো আত্মনেপদী হচ্ছে কর্মবাচ্যে, তার এখানে সত্যিই হবে না, এখানে কি হবে, এখানে সানস হবে। বোঝা আচ্ছা। গেছে? আচ্ছা। হুম। আগের জনই আগেই উনি করলেন মিত্রাইহি মিত্রাণি রক্ষ্যন্তে। এখানে দেখুন রক্ষ্যন্তে, এটা কিন্তু আসল ধাতু কি, রক্ষাতি। রক্ষাতি কিন্তু কর্তৃবাচ্যের ক্ষেত্রে রক্ষাতি কিন্তু পরস্মৈপদী ধাতু, কিন্তু যখন রক্ষ্যন্তে হয়ে যাচ্ছে তখন সেটা আত্মনেপদী হয়ে যাচ্ছে, এই জন্য রক্ষ্যমাণানি হলো, তাই না? আচ্ছা। আচ্ছা। রক্ষন্তি হলো না। হ্যাঁ, তাহলে এখানে আপনি সানচ করে বলুন যে কি হবে। ক্রূরেণ জনেন মুনিজনাঃ বিস্মর্যনানি সন্তি। হুম। আচ্ছা, আরেকবার বলুন, আমার একটু মানে ওই ব্লুটুথ হেডফোনটা সমস্যা করছে, আরেকবার বলুন। ক্রূরেণ জনেন মুনিজনাঃ
বিস্মর্যনানি সন্তি। বিস্মরীয় নানি হবে না। বিস্মরীয়, এই যে সমাস প্রত্যন্ত শব্দটা, এটা কাকে অনুসরণ করবে, মানে কার বিশেষণ এটা? স্মরণ স্মরণ। বিস্মরীয় মান, স্মরণ, বিস্মরীয় মান এই শব্দটা কার বিশেষণ, মানে কাকে অনুসরণ করবে এই এর বাক্যে? কর্মকে এটা অনুসরণ, কাকে কর্ম অনুসরণ? কর্ম কর্ম, কর্ম, কর্ম কি রয়েছে? এর কর্ম প্রথমা বিভক্তি বহু বচনে রয়েছে। হ্যাঁ, তাহলে বিস্মরীয় মান এটাও প্রথমা বিভক্তির বহু বচন। কর্ম কোন আচ্ছা। লিঙ্গে রয়েছে? মণিজনা কর্ম কোন লিঙ্গে? পুংলিঙ্গে, পুংলিঙ্গে স্যার। লিঙ্গে। তাহলে আপনি এটাকে স্ত্রীলিঙ্গে কেন করলেন? বোঝা আচ্ছা, গেছে কি ভুল হয়েছে? পুংলিঙ্গ। আচ্ছা, পুলিঙ্গে করুন, পুংলিঙ্গ। পুলিঙ্গে করুন। বিস্মর বিস্মর বিস্মরীয় মানাহা, ঠিক আছে? বিস্মর্যমানা। আচ্ছা। ক্রূরেনা, হ্যাঁ, ক্রূরেনা জনেনা মুনিজনাহ বিস্মরীয় মানাহা সন্তি। আচ্ছা, বোঝা গেছে? ক্রূরেনা বিস্মর্যমানা। জনেনা মুনিজনাহ বিস্মরীয় মানাহা সন্তি। কেন হলো বোঝা গেছে? কি করে হলো? স্যার ওই রাম শব্দের মতো হবে। নাম শব্দের মতো হয়েছে, ঠিক। আচ্ছা, পরেরটা নরেন্দ্রনাথ বাবু বলুন। স্যার এই বাক্যটা একবার বলুন। কুরে না জানে না মুনি জানাহা। বিস্মরীয় মানাহা, এটাও কিন্তু মূর্ধন্য হবে, ঠিক আছে? বিস্মরীয় মানা, এটাও কিন্তু মূর্ধন্য হবে, রেফ আছে, রকার আছে। বিস্মরীয় মানাহা সন্তি, ঠিক আছে? পরেরটা বলুন নরেন্দ্রনাথ বাবু। হ্যাঁ স্যার। শারদা রম্যাং কবিতাং লিখতি। স্যার কি একটা আওয়াজ শব্দ আসছে, কি বুঝতে পারছি না। স্যার শুনতে পাচ্ছেন অন্য তো? কার? আচ্ছা, হ্যাঁ, এবারে বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। শারদা রম্যাং কবিতাং লিখতি अस्ति। লিখতি অস্তি বললেন, তাই তো? শারদা রম্যাম रम्यां কবিতাম कवितां। লিখতি অস্তি, লিখতি অস্তি, তাই তো? হ্যাঁ, লিখন্তি অস্তি কেন হবে না? এটা লিখন্তি তো শান্তি বহু বচন হয়ে যাচ্ছে তো স্যার, লিখন্তি হলে। না, না, এটা তো স্ত্রীলিঙ্গ শব্দ। লিখাতি দীর্ঘইকার, তাই তো? লিখাতি অস্তি, তাহলে লিখান্তি অস্তি কেন হচ্ছে না, আমি সেটা বলছি। লিখান্তি দন্তেন্যটা চলে যাচ্ছে কেন? বুঝতে পারছি না স্যার, আমরা একবার তো বলুন। আমরা তো দেখেছি যে বহুবচনের রূপ নিয়ে সেখানে হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করলে আমরা মূল শব্দ বা প্রাতিপদিকটা পাই। তাহলে এখন লিখাতি এর বহুবচন কি? লিখাতি, লিখাতঃ, লিখান্তি। তাই লিখন্তি, হ্যাঁ। লিখান্তি, তাহলে এই হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করে দিলে লিখান্তি এই শব্দটাই পাবো। তাহলে তো আমার লিখান্তি অস্তি হওয়ার কথা, লিখাতি অস্তি কেন হচ্ছে, আমি সেটা জিজ্ঞাসা করছি। কিন্তু স্যার লিখন্তি আস্তি কি করে হবে? লিখন্তি তো বহু বচন হলো, আর আস্তি আর এক বচন হয়ে যাচ্ছে তো। না, লিখান্তি কেন বহুবচন হবে? লিখান্তি এটা তো বহুবচন নয়, এটা তো এক বচনই। লিখান্তিয়াহ এটা বহুবচন, লিখান্তিয়াহ এটা নদী শব্দের মতো। নদী, ও নদ্যৌ, নদ্যঃ। লিখান্তি, আচ্ছা, লিখান্ত্যৌ, লিখান্ত্যঃ। লিখান্তিয়াহ এটা বহুবচন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিখন্তি, হ্যাঁ স্যার, লিখন্তি আস্তি হবে। হ্যাঁ, এবারে বলুন লিখাতি অস্তি লিখাতি না, অস্তি কেন হবে না? কারণ ওখানে কি, ওই যে নিয়মটা ছিল যে শেষে এটা দেখতে হবে যে অতি আছে কিনা। এবার এখানে তো অতি আছে, তাহলে আছে। এই আছে, তাহলে এইটা স্যার আমার ভয়েসটাই না বারবার ইকো হয়ে হয়ে আমার কাছেই শোনা যাচ্ছে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি আচ্ছা, শুনতে পাচ্ছি, বলুন। লিখাতি আতি আছে শেষে, তাহলে এটা স্ত্রীলিঙ্গে ওই নদী শব্দের মতো চলবে, যে নদী, নদ্দৌ, নদ্দাহা। তাহলে লিখন কি?
লিখান্তি লিখান্তিও লিখন্তৌ লিখান্তি। লিখন্তি লিখন্তৌ লিখন্তः। একদম একদম বুঝে গেছি, ঠিক আছে, বুঝতে পেরেছেন, ঠিক আছে, খুব ভালো। পরেরটা আশিস বাবু বলুন। ভগবতা রামেণ ক্রূরাः রাক্ষসাः তর্হ্যন্তে। হুম এটা কর্মণি সানস হবে। হুম ভগবতা রামেণ ক্রূরা রাক্ষসাः সর্হ্যমানাः সন্তি। সম্হ্রিয়মাণা, হ্যাঁ সম, অনুস্বার আছে একটা, হ্যাঁ সম্হ্রিয়মাণা, সর্হ্যমানা সন্তি। হ্যাঁ সম্হ্রিয়মাণা সন্তি, খুব ভালো, একদম ঠিক আছে। অর্পিতা ম্যাডাম বলুন পরেরটা। चपलाः सर्पाः स्थूलान् मण्डूकान् आदन्ति। হুম আদন্তি, আচ্ছা, অদন্তি এটা আপনার পরস্মৈপদী ধাতু, তাহলে সত্যি প্রত্যয় হবে। হুম চপলাহ হ্যাঁ বহু বচনে আছে। আচ্ছা, অদন্তি এখানে দন্তে নয় তবে থাকলে তাহলে ধাবত শব্দের মতো রূপ হবে। তাহলে অদন্ত অদন্তঃ হুম অদন্তঃ চপলাহ সর্পাः স্থূলাन् মণ্ডূকাन् অদন্তঃ সন্তি। সন্তি, আদন্ত ঠিক আছে। চপলাः সর্পাः স্থূলান মণ্ডূকান অদন্তঃ সন্তি, ঠিক আছে। হুম ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, আকাশ বাবু পরেরটা বলুন। তাহা শাণ্ডিল্যম বিস্মরন্তি। হুম এটা স্যার পরস্মৈপদী ধাতু, সত্যি প্রত্যয় হবে। দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মরন্তঃ সন্তি। খুব ভালো, একদম ঠিক আছে। দৈত্যাহ শাণ্ডিল্যম বিস্মরন্তঃ সন্তি। হুম পরেরটা নরেন্দ্রনাথ বাবু বলুন। স্যার এটা হবে গৌরী কমলানি পশ্যন্তি अस्ति। খুব ভালো, গৌরী কমলানি পশ্যন্তি অস্তি, খুব ভালো। আশিস বাবু বলুন। পিতামহী তণ্ডুলপাকং করোতি। হুম পিতামহী তণ্ডুলপাকং কুর্বতী অস্তি। এটা একটু বোঝান। পিতামহী তণ্ডুলপাকং করোতি কর্তৃবাচ্য পরস্মৈপদী। এটা সত্যি প্রত্যয় হচ্ছে। কর্তা পিতামহী, এটা স্ত্রীলিঙ্গে আছে। পিতামহী এবারে করতি, করতি এটা অতি নেই, সেই জন্য এর যে বহু বচন কুর্বন্তিটা কুর্বতী হবে, ন বাদ গিয়ে কুর্বতয়ে দীর্ঘই কুর্বতী হবে। এদের সেই জন্য পিতামহী তণ্ডুল পাকং এটাই কুর্বতী অস্তি। একদম একদম, এটা মাথায় রাখতে হবে যে এখানে একটু স্পেশাল হচ্ছে, এটা অতি নেই, এই জন্য দন্তুনটা বাদ গেল, ঠিক আছে। পিতামহী তন্দ্রপাকম পূর্বতী আছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, অর্পিতা ম্যাডাম পরেরটা বলুন। অর্পিতা ম্যাডাম বলুন পরেরটা। ও এটা অন করিনি বলে যাচ্ছি। আচ্ছা, নর্তকৌ ভূষণানি ধরতঃ ধরন্তৌ। নর্তকৌ ভূষণানি ধরন্তৌ স্তঃ। নর্তকৌ ভূষণানি ধরন্তৌ স্তঃ, খুব ভালো, একদম, নর্তকৌ ভূষণানি ধরন্তৌ, খুব ভালো। আকাশ বাবু বলুন পরেরটা। স্থূলः জনः ইয়ানাৎ অবরোহতি। স্থূলः স্যার সত্যি প্রত্যয় হবে, পরস্মৈপদী ধাতু। স্থূলः জনः ইয়ানাৎ অবরোহণ অস্তি। স্থূলः জনः यानाद् अवरोहन् अस्ति, খুব ভালো। আচ্ছা, পরেরটা নরেন্দ্রনাথ বাবু বলুন। স্যার আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। এবার দেখতে আচ্ছা আচ্ছা, পাচ্ছি। দেখা যাচ্ছে না, আচ্ছা।
আমি হ্যাঁ বলে এটা দিচ্ছি হবে বলে দিচ্ছি আহ, জনঃ হ্যাঁ সকলম বলুন। রাজ্যম গোপায়তি, এটা রয়েছে, এটা হবে জনঃ সকলম রাজ্যম গোপায়ন্তি অস্তি। জনঃ সকলম রাজ্যম গোপায়ন্তি বলছেন? হ্যাঁ স্যার, স্যার কি অতি বলছেন? আছে। গোপায়ন্তি কেন বলছেন? আহ, অতি অতি, আছে, কর্তা কোন লিঙ্গে আছে? কিন্তু এটা হ্যাঁ পুংলিঙ্গে আছে তো স্যার। ও আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ স্যার ওই রূপটা আমি রূপটা অনেক শক্ত, কি মান দিয়ে না, নাকি ওইটা দিয়ে। এখানে তো শক্ত, না না, এখানে তো মান টান কিছু নেই, এখানে তো সত্যির প্রত্যয়, এখানে সত্যি না ফানুস হবে সেটা বলুন আগে। এটা তো পুংলিঙ্গে, তাহলে তো সানচ হবে। পুলিঙ্গ বলে ফানুস হবে, এটা আবার কি নিয়ম? আমি এটা কোথায় যেন দেখেছিলাম আগের দিন, আপনি ধাতু দেখাচ্ছিলেন ওই দিন। পরস্মৈপদী নাকি আত্মনেপদী ওটা দেখতে হবে। ও এখানে আচ্ছা, ধাতুটা পরস্মৈপদী আছে নাকি আত্মনেপদী আছে গোপায়তি, ও বলুন। তাহলে এটা স্যার পরম পরম পরস্ময়ী পদী। পরস্মৈপদী আছে, ঠিক আছে। পরস্মৈপদী হলে তাহলে কি কি প্রত্যয় হয় পরস্মৈপদী হলে? পরস্ময়ী পদী হলে সত্যি না ফানুস? আমি এটা ভুলে গেছি স্যার। তাই না? পরস্মৈপদী হলে সত্যি হয়, আত্মনেপদী হলে ফানুস হয়। আচ্ছা ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে এখানে পরস্মৈপদী তাহলে সত্যি হবে। তাহলে সত্যি হ্যাঁ। গোপায়তি আছে, সত্যি হবে। সত্যির প্রত্যয় হলে এখানে রূপটা কার কোন শব্দ হবে? গোপায়তি বুঝলেন? সত্যি, তাহলে আহ, স্যার ওইখানটা আমি পাচ্ছি না, একটু বলে দিন না। গোপায়তি, গোপায়তি, গোপায়তঃ, গোপায়ন্তি, এরকম রূপ হবে। ও আচ্ছা, গোপায়তি, গোপায়তঃ, গোপায়ন্তি, তাই তো? তাহলে গোপায়ন্তি দন্তের নয় তাহার শেষে আছে, তাহলে ধাবত শব্দের মতো হবে। ধাবত শব্দের রূপ কোন? ধাবতঃ ধাবন, ধাবন্ত, তাহলে গোপায়ন, গোপায়ন, গোপায়, গোপায়ন্তৌ, গোপায়ন্তঃ। এখানে জনহ, ও এটা পুলিঙ্গ, প্রথমবার আচ্ছা একবচন। গোপায়ন, হ্যাঁ বলছি, এবার এবার স্যার বলছি, জনঃ সকলম রাজ্যম গোপায়ন অস্তি। হ্যাঁ, জনহ সকলম রাজ্যম গোপায়ন গোপায়ন अस्ति, খুব ভালো। অস্তি। স্যার গোপায়ন ঠিক, মানে কি? এটাই। গোপায়ন মানে মানে রক্ষা করা, রক্ষাতি। ও আচ্ছা, গোপায়তি মানে হচ্ছে রক্ষাতি। আচ্ছা, পরেরটা আশিস বাবু বলুন। অসুরः চামুণ্ডাং হুম দেবীম অর্চতি। হুম পরস্মৈপদী ধাতু, কর্তৃবাচী আছে, শত্রু প্রত্যয় করব। অসুরः চামুণ্ডাং দেবীম অর্চন অস্তি। असुरः চামুণ্ডাম দেবীম অর্চন अस्ति, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, তারপরে অর্পিতা ম্যাডাম বলুন। লঙ্কায়াম রামः জয়তি। লঙ্কায়াম রাবণম জয়ন अस्ति। লঙ্কায়াম রামঃ রাবণম জয়ন अस्ति, ঠিক আছে, খুব ভালো। পরেরটা আকাশ বাবু বলুন। মানবকः বাক্যম ভনতি। এটা পরস্মৈপদী ধাতু, সত্যি করতে হবে। মানবকः বাক্যম ভনন अस्ति। বলুন, মানবকः বাক্যম। মানবকः ভনন अस्ति। হ্যাঁ, মানবকः বাক্যম ভনন अस्ति, ঠিক আছে, খুব ভালো। শেষেরটা বলুন নরেন্দ্রনাথ বাবু। হ্যাঁ স্যার, বৃক্ষাৎ ফলানি পতন্তি, হুম এটা হচ্ছে আহ, বৃক্ষাৎ ফলানি নদী নদ্যৌ নদ্যः পততি अस्ति।
এখানে কোন লিঙ্গে হবে সত্যি প্রত্যয় শব্দটা? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি ক্লিবলিঙ্গ? এটা তো বিখ্যাত ফলানি ফলানি ক্লিবলিঙ্গ স্যার। তাহলে শব্দটা কোন লিঙ্গে হবে? ক্লিবলিঙ্গে হবে। হুম। আর আপনি নদী শব্দের মতো করলেন কেন? ও আচ্ছা। ক্লিবলিঙ্গে তো জগৎ হ্যাঁ শব্দ, কিসের জগৎ? আহ, তাই না? আচ্ছা হ্যাঁ। জগৎ শব্দের মতো হবে ক্লিবলিঙ্গে। তাহলে জগৎ শব্দের রূপ কি হয়? জগতঃ জগৎ, জগত জগতি, জগৎ জগৎ, জগৎ জগতি, জগন্তি। ঠিক আছে? জগৎ জগৎ, জগৎ জগতি, জগন্তি। জগন্তি তাহলে তাহলে জগৎ পতত, জগতি পততি। ফলতি ফলম ফলে ফলানি স্যার পতন্তি সন্তি, তাহলে বৃক্ষাৎ ফলানি পতন্তি সন্তি। একদম। বৃক্ষাৎ ফলানি পতন্তি সন্তি। পতন্তি কিন্তু এই হ্রস্বইকারী যা বানান দেখতে পাচ্ছেন সেই বানানই। ঠিক আছে? কিন্তু পরিবর্তন বৃক্ষাৎ হয়েছে। ফলানি, না শুধু সন্তি একটা যোগ হয়ে যাচ্ছে পর। বৃক্ষাৎ ফলানি পতন্তি সন্তি। ঠিক আছে? এটাই হবে সত্যি প্রত্যয় করলে। আচ্ছা, তাহলে সত্যি প্রত্যয় এবং সানুজ প্রত্যয় এইটা আপনাদের সবার স্পষ্ট, তাই তো? কারোর স্যার কোনো নেক্সট পেজে সমস্যা 5টা ছিল, আরো ছিল? নেক্সট আরো 5টা ছিল, হ্যাঁ নেক্সট আরো 5টা আছে। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি তো বন্ধ করে দিলাম, আমি ভেবেছি আর নেই। হ্যাঁ হ্যাঁ, আরো 5টা আছে, ঠিক 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 ঠিক। আচ্ছা হ্যাঁ, বলুন আশিস বাবু, বলুন। শিষ্য বেদাঙ্গানি অধীতে, হুম এটা কর্তরি সানচ হবে। হুম। শিষ্য বেদাঙ্গানি অধীয়ানঃ অস্তি। হ্যাঁ, অধীয়ানঃ अस्ति। অধীয়ানঃ, এখানে আনো হলো কেন, মানো কেন হলো না? এটা অতে নেই, অধীতে আছে, ইতে আছে, অতে নেই, সেই জন্য একদম আনা একদম, হলো। আনো হলো, ঠিক। অধীয়ানঃ, শিষ্যঃ বেদাঙ্গানি অধীয়ানঃ अस्ति। আনঃ অস্তি। ঠিক, সকালে ঠিক করে নিন যার যা ভুল আছে। ঠিক আছে, পরেরটা বলুন অর্পিতা ম্যাডাম। कीरकाः पुरस्कारो लभन्ते। হুম। कीरकाः पुरस्कारो लभमानाः सन्ति। লভমানাহ, তাই তো? হ্যাঁ, লভমানাः সন্তি বহুবচনে। হ্যাঁ, ক্রীডকাः পুরস্কারও লভমানাः সন্তি। ঠিক, খুব ভালো। আকাশ বাবু বলুন পরেরটা। আকাশ বাবু শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আকাশ বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্য কোনো অসুবিধা হচ্ছে? নরেন্দ্রনাথ বাবু বলুন। হ্যাঁ স্যার। ধনিকৌ দরিদ্রেভ্যো ধনানি দদাতে। হুম। এটা হবে স্যার ধনিকৌ দরিদ্রেভ্যো আহ, ধনানি দদাতে অতে। স্যার এটা, স্যার এইখানটা এসে আমার আটকে যাচ্ছে, আমি এটা করতে পারছি না। এটা অতে আছে না অতে নেই? অতে আছে না? হুম। হ্যাঁ আতে আতে হয়ে যাচ্ছে তো স্যার, অতে নেই তাহলে। এটা শুধু প্রথম কথা, এটা দ্বিবচনের রূপ। এখানে দেখতে হবে না, দেখতে হবে একবচনের রূপে। দদাতের একবচনের রূপ কি? দত্তে। দত্তে। দত্তে, এখানে ধনিকও আছে বলে দদাতে আছে, একবচনের রূপ কি হবে? দত্তে। দত্তে, এখানে কি অতে আছে? দত্তে দত্তে দত্তে, হলে তো আছে। আছে। না, নেই নেই নেই, দত্তে বলছি, দতে বলছি না। এখানে ও অত্তে আছে, আচ্ছা। অতে নেই। হ্যাঁ হ্যাঁ অত্তে অত্তে। অতে নেই কিন্তু, তাহলে দত্তে তো অতে নেই। তাহলে অতে না থাকলে আনো হবে না মানো হবে? বহুবচনে মানো স্যার।
অতে না থাকলে আনো হবে, অতে থাকলে মানো হবে। তাহলে এখানে অতে নেই, তাহলে আনো হবে। আনো হবে। ঠিক আছে, তাহলে দদ দদতে, দত্তে, দদাতে, দদতে বহু বচনে, সেখান থেকে তে বাদ দিলাম, দদ থাকছে, দদর সাথে আনো যোগ করলে কি হচ্ছে? দদানো। দদান। এবারে দদানো। দদানটা অনুসরণ করবে ধ্বনিককে। ধ্বনিকে কোন বচন রয়েছে? দ্বিবচন রয়েছে। ধনিকও, আচ্ছা। ধ্বনিকেও, তাহলে দদানো এখানেও দ্বিবচন হবে। দ্বিবচন হলে কি রূপ হবে? দদানো, দদানো, দদানৌ। দদানৌ। ঠিক, দদানৌ। আচ্ছা, দদানৌ। এবার বলছি, এবার হ্যাঁ স্যার বলুন, বলছি, পুরো বাক্যটা বলুন। ধনিকৌ দরিদ্রেভ্যো ধনানি দদাতৌ সহ। দদানৌ, দদানৌ, দদাতৌ না, হ্যাঁ, দদানৌ। দদানৌ সহ। একদম, ধনিকৌ দরিদ্রেভ্যো ধনানি ধনানি দদানৌ। দদানৌ সহ। ঠিক ঠিক, খুব ভালো। পরেরটা বলুন আশিস বাবু। জনাঃ সংস্কৃতাভ্যাসম কুর্বতে। হুম এটার কুর্বতের প্রথম পুরুষের এক বচনের রূপ হচ্ছে কুরুতে, হুম মানে অতে নেই। হুম। তাই এটা হবে জনাঃ সংস্কৃত ভ্যাসং কুর্বাণাঃ সন্তি। কুর্বাণাঃ সন্তি, মূর্ধন্য করেছেন তো? মধ্যাহ্ন করছি এটা। একদম একদম ঠিক আছে। জনাঃ সংস্কৃতাভ্যাসম কুর্বাণাঃ সন্তি। ঠিক আছে, হ্যাঁ। শেষেরটা অর্পিতা ম্যাডাম বলুন। देशस्य नृपः शठान् दण्डयते। হুম देशस्य नृपः शठान् दण्डयमानः अस्ति। একদম, দেশস্য নৃপः শঠান দণ্ডয়মানः अस्ति। খুব ভালো। ঠিক ঠিক আছে, তাহলে এই বাক্যগুলো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এইটা নিয়ে, এই সত্যি সমাজ নিয়ে কারোর কোনো কি প্রশ্ন রয়েছে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু? আপনারা সকলেই তো করেছেন, চেষ্টা করেছেন, কারোর একটু 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 ভুল তো হবেই, কিছু করার নেই, কিন্তু মোটামুটি স্যার, বুঝতে কারোর অসুবিধা হবে না বলুন। স্যার কিছু বই আছে মানে প্র্যাকটিস করার জন্য? প্র্যাকটিস করার বই বলতে, দেখুন আমি বাক্য আপনাকে দিতে পারি আরো 20টা 25টা, এরকমই দিতে পারি। বই বলতে সেরকম বই দেখতে গেলে ওই সংস্কৃত, আপনার সংস্কৃত সংস্থানের, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানের ওই আহ, বাক্য ব্যবহার বইগুলো রয়েছে না, জানেন কি? আচ্ছা বাক্য ব্যবহার আচ্ছা বলে কিছু বই রয়েছে, প্রথম দীক্ষা দ্বিতীয় দীক্ষা করে এরকম বই রয়েছে। সেই আচ্ছা বইগুলোতে এরকম আছে বলতে ওই এইগুলোই আছে, আর বাক্য রয়েছে অনেক, সেগুলো আপনারা অভ্যাস করতে পারেন, এটাই, এর থেকে বাইরে কিছু নেই। এর প্রথম দীক্ষাটা আমাদের হয়েছে, এল1-এ হয়েছে। ওখানে কি সত্যি ছিল? না, ওখানে 36 ছিল না। তাহলে দ্বিতীয় দীক্ষা বা তৃতীয় দীক্ষা এরকম থাকবে, ওদের অনেকগুলো দীক্ষা তাহলে হয়েছে, স্যার ওখানে কোনো আছে, দ্বিতীয় ঠিক আছে। দীক্ষার পিডিএফটা তাহলে আমাদের পাঠাবেন না গ্রুপে? আচ্ছা আমি দেখছি, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি যেখানে সত্যি আছে সেই দীক্ষাটা পাঠাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, নাহলে পুরো বইটাও পাঠাতে পারেন, আমরা বাড়িতে প্র্যাকটিস করবো আচ্ছা আচ্ছা, পিডিএফ ঠিক এ, আছে। অসুবিধা নেই। হ্যাঁ হুম, ঠিক আছে। আর আমি আপনি আগের দিন বলছিলেন ওই বাংলায় কিছু গল্প দেওয়ার কথা, অনুবাদ করার কথা। হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ একটা গল্প আজকে বাংলায় রেডি করেছি। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে, বাংলাতে আমি বাক্যটা দিচ্ছি, ঠিক আছে। এবারে হুম দেখুন, সত্যি সমাজ আপনি ইউজ না করে এমনি দশলকার করে করতে পারেন, কারণ হুম। আমি সত্যি সমাজ ইউজ করার মতো তো বাংলা করতে পারবো না। বাংলাতে বাক্য না না, সে না সিম্পল থাকবে। 36 ব্যবহার করতে হবে এরকম না, আমি বাংলা দিতে বলেছি, সেখান থেকে দেখবো আমরা করতে হ্যাঁ, পারছি কিনা এবারে সহজভাবে। আপনারা চেষ্টা করবেন কি, যাতে সমস্ত হুম রকম জিনিসগুলো প্রয়োগ করতে, এটা আমি এটা বলছি যে সবসময় লট ইউজ না করে, কখনো কর্মবাচ্য করলেন, কখনো সত্যি ইউজ করলেন, কখনো সানুচ ইউজ করলেন, এইভাবে বিভিন্ন যেগুলো আমরা শিখছি সবসময় সেগুলো ইউজ করার চেষ্টা করেন বাক্য অনুবাদ করার সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে তাহলে অভ্যাসটাও হবে, আর বাক্যগুলোর মধ্যে একটা বৈচিত্র্য আছে, নাহলে এক ধারার বাক্য হবে সবকিছু, ঠিক আছে। হুম হুম হুম। আমি আজকে ওই ক্লাসের পরে ওটা দিয়ে দেবো, সেটা সবাই করবেন। আচ্ছা,
উম, ঠিক আছে। এবার আপনারা একটু আহ, সংস্কৃত যন্ত্রের যে পিডিএফটা রয়েছে সেটা একটু সকলে খুলুন তো ফোনে, না হলে আমি আমি শেয়ার করছি। হুম। সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা এই সংস্কৃত যন্ত্রের অভ্যাস শুরু করেছিলাম। সেখানে কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, কৃদন্ত ষষ্ঠী মানে কৃতযোগের ষষ্ঠী, অধিকরণ, কর্মণি বাচ্য পর্যন্ত মনে হয় করেছিল। ত্বক তবতু কৃত্য করেছিলাম, মনে হয় করিনি। ত্বক তবতু কৃত্য কর্তৃ সানুজ, এই কটা মনে হয় আমরা করিনি, যেহেতু এই প্রত্যয়গুলো তখন আমাদের ঠিক করে হয়নি। তারপরেই আমরা এই প্রত্যয়গুলোর বিষয় আহ, শিখছিলাম। তো সেই ত্বক তবতু কৃত্য কর্মণি সানুজ, কর্তরি সানুজ, সত্রী প্রত্যয়, এগুলো অলরেডি আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা এই বাক্যগুলো আশা করছি বলতে পারবো। ত্বক তব তো করা হয়েছিল, ত্বক তব তো আর এই কীর্ত প্রত্যয় পর্যন্ত হয়েছিল, মাঝখানে ছত্রিশ আনুষ্ঠা আচ্ছা হয়নি। ত্বক তব আচ্ছা আচ্ছা, ত্বক তবতু কৃত্য হয়ে গেছিল, ঠিক আছে, সত্যি সানসটাই বাকি ছিল। ঠিক আছে, তাহলে সত্রী এবং সানসটা, আশিস বাবু সত্রী প্রত্যয়টা সানজ প্রত্যয়টা বলুন, কর্মণি সানজ। লিখ্যমানः মন্ত্রः রামः। লিখ্যমানः মন্ত্রः রামः, এবারে আপনি সেটা বাক্যটা করুন, রামেণ মন্ত্রः লিখ্যমানः अस्ति। এইভাবে 9টা বাক্য বলুন। এখানে স্যার এই যে চেঞ্জ করব হুম, মানে আমাদের যে আমাদের মন্ত্র যেটা আছে সেটা কর্মণি, মানে এটাই কর্তা রূপে কাজ করবে আর কি, মানে উক্ত হিসাবে কাজ করবে। তো হ্যাঁ এইটাকে আমরা বছর মানে 1 বছর 2 বছর 3 বছর বহু বছরে চেঞ্জ করব তো। হ্যাঁ, মন্ত্রः লিখ্যমানः अस्ति রামেণ, মন্ত্রः হ্যাঁ, লিখ্যমানः अस्ति রামাভ্যাম, আচ্ছা মন্ত্রः লিখ্যমানः अस्ति রামে, তারপরে মন্ত্রও লিখ্যমানও, তারপরে আচ্ছা মন্ত্রः লিখ্যমানः, এইভাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা তাহলে মন্ত্রः লিখ্যমানः अस्ति রামেণ, হুম, মন্ত্রः লিখ্যমানः अस्ति রামাভ্যাম, হুম, মন্ত্রः লিখ্যমানः अस्ति রামৈः, হুম, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামেণ, হুম, হুম, মন্ত্রৌ লিখ্যমানৌ স্তः রামাভ্যাম, হুম, মন্ত্রৌ হুম, লিখ্যমানৌ স্তः রামৈः, হুম, হুম, মন্ত্রাः লিখ্যমানাः अस्ति রামেণ, সন্তি, সन्ति, মন্ত্রः লিখ্যমানাः সन्ति রামেণ, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যমানাः সन्ति রামৈः। হুম, খুব ভালো। অর্পিতা ম্যাডাম সত্যি প্রত্যয় দিয়ে বলুন, রামः লিখান अस्ति মন্ত্রম, এইভাবে চলবে।
অর্পিতা ম্যাডাম, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে স্যার? এবার শোনা যাচ্ছে, হ্যালো, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। রামः লিখন অস্তি মন্ত্রম। রামः লিখন অস্তি মন্ত্রৌ। রামः লিখন অস্তি মন্ত্রান। রামো লিখন্তৌ স্তः মন্ত্রম। রাম হুম রামো লিখন্তৌ স্তः মন্ত্রৌ। রামো লিখন্তৌ স্তः মন্ত্রান। রামাः লিখন্তः স্তः মন্ত্রম। রামাः রামাহ লিখন্তः সন্তি সন্তি। সন্তি সন্তি, হ্যাঁ সন্তি। রামাः লিখন্তः সন্তি মন্ত্রম। রামাः লিখন্তः সন্তি মন্ত্রৌ। রামাः লিখন্তः সন্তি মন্ত্রান। হুম ঠিক আছে ঠিক আছে, হলো। এবারে আমরা 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 আমি আপনাদের অলরেডি শব্দ রূপগুলো মুখস্থ করতে বলেছিলাম, তার মধ্যে আপনারা অনেকগুলো শব্দই মুখস্থ করেছেন, সেগুলো এবার আমরা অভ্যাস করবো, শব্দ রূপগুলো অভ্যাস করব, ঠিক আছে? আকাশ বাবু শুনতে পাচ্ছেন? আকাশ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, দেখুন তার ঠিক আমি এখন স্ক্রিন দেখাচ্ছি, দেখুন তার ঠিক নিচের লাইনে আমরা চলে এসেছি। সেখানে দেখুন মিত্র পশ্যতি ফল, আমরা এতক্ষণ রাম লিখতি মন্ত্র এই অভ্যাসটা আমরা শেষ করেছি। সেখানে সমস্ত শব্দগুলো রাম শব্দের মতো ছিল। মানে এই লাইনে যে শব্দগুলো রয়েছে, এই সমস্ত শব্দ চলবে কিন্তু ফল শব্দের মতো, ঠিক আছে? মানে ফলম আচ্ছা ফলে ফলানি, মিত্রম মিত্রে মিত্রাণি, তারপরে দেখুন নেত্রম নেত্রে নেত্রাণি, কলত্রম কলত্রে কলত্রাণি, বনম বনে বনানি, এরকম সমস্ত শব্দ চলবে, মানে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, ঠিক আছে? এবারে এইগুলো দিয়েও আমাদের 108টা বাক্য হবে, প্রত্যেকটা দিয়ে 9টা করে বাক্য হবে। সেটা এখন আমরা অভ্যাস করব, ঠিক আছে? আজকের যে ক্লাসটা মূলত অভ্যাসের উপরই চলবে। এগুলো অভ্যাস করলে একটু বসবে, সবগুলো প্রত্যয়ের প্রয়োগ, সবগুলো কারকের প্রয়োগ। আচ্ছা দেখুন, আপনি এবারে মিত্র পশ্যতি ফল এই তিনটে শব্দ দিয়ে 9টা বাক্য বলুন দেখি। মিত্রম পশ্যতি ফলম, মিত্রম পশ্যতি ফলে, বুঝতে পেরেছেন? এইভাবে আচ্ছা। বলুন। মিত্রম পশ্যতি ফলম, মিত্রম পশ্যতি ফলে, মিত্রম পশ্যতি ফলানি, মিত্রৌ হুম মিত্র হয় না, পশ্যতি মিত্রও হয় না, কি মিত্রে হয়? মিত্রে 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 পশ্যতি ফলম, মিত্রে পশ্যতঃ মিত্রে পশ্যতঃ ফলম, ফলম। হুম মিত্রে তারপর মিত্রে পশ্যতঃ ফলে, মিত্রে পশ্যতঃ ফলে, ফলানি। ফলানি। হ্যাঁ, এবার স্যার মিত্রাণি মিত্রাণি পশ্যন্তি ফলম, মিত্রাণি পশ্যন্তি ফলে, মিত্রাণি পশ্যন্তি ফলানি। ঠিক। নরেন্দ্রনাথ বাবু পরেরটা বলুন। মিত্র পশ্যতি নেত্রেণ, এইভাবে 9টা বাক্য হবে। স্যার কোনখানটা একটু দেখাবেন অ্যারো দিয়ে, এই মাউস এই দেখুন, পয়েন্টার এই যে দিয়ে? মিত্র মিত্র শব্দ রয়েছে, তারপরে পশ্যতি শব্দ রয়েছে, দেখতে পাচ্ছেন? 2 নম্বর লাইন, 2 লেখা আছে না, 2 নম্বর লাইন। দু নম্বর। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি। তারপরে দেখুন ওখানে মিত্র মিত্র শব্দ রয়েছে, পশ্যতি। ফল শব্দ দিয়ে উনি বলে দিলেন মিত্রম পশ্যতি ফলম, উনি বললেন। এবারে দেখুন উপরে করণ কারো লেখা আছে, উপরে দেখুন 2 নম্বর লেখা আছে করণ কারো। আচ্ছা, করণ কারকের তলায় কি আছে? করণ নেত্র কারক, শব্দ হ্যাঁ। রয়েছে, তাই তো? নেত্র, তাই নেত্রটাকে মিত্র, আমাকে হ্যাঁ। করণ কারক হিসেবে ইউজ করতে হবে, তাই তো? মানে আমি করণ, মিত্র আচ্ছা চোখের দ্বারা দেখছে,
মিত্রম পশ্যতি নেত্রেণ। এইটা দিয়ে আপনাকে নেত্রেণ, 9টা বাক্য হ্যাঁ করতে হবে। আপনাকে এটা দিয়ে 9টা বাক্য করতে হবে। মিত্রম পশ্যতি নেত্রেণ, মিত্রম পশ্যতি নেত্রাভ্যাম। বোঝা যাচ্ছে? এইভাবে চেষ্টা করুন, হবে। আমি বলে দিচ্ছি। মিত্র, স্যার মিত্রহ, এটা তো পুংলিঙ্গ শব্দ মিত্র স্যার, না, এগুলো সবগুলো নপুংসকলিঙ্গ শব্দ। প্রত্যেকটা শব্দ নপুংসকলিঙ্গ। নপুংসকলিঙ্গ শব্দ, প্রত্যেকটা শব্দ। ও, তাহলে ও আচ্ছা আচ্ছা, দেখুন মিত্রম এই লাইনে, পশ্যতি, এই দেখুন দেখুন এটা বোঝার উপায় হচ্ছে, পাশেই দেখুন একদম 2 নম্বর, এটা পাশেই লেখা আছে নপুং, ও দেখতে আচ্ছা, পাচ্ছেন লেখা আছে? অনপং লেখা আছে, হ্যাঁ মানে হ্যাঁ মানে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, এই সমস্ত শব্দগুলো। ঠিক আছে? লেখা আছে, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ। मित्रे मित्रं पश्यति नेत्रेण, मित् मित्रे पश्यति না पश्यति না, नेत् মিত্রম পশ্যতি না, শুনুন, মিত্রম পশ্যতি নেত্রেণ, তারপরও মিত্রম পশ্যতি নেত্রাভ্যাম, নেত্রটাকে দ্বিবচন করলেন। ঠিক আছে? ओ अच्छा, হুম। मित्रं पश्यति नेत्राभ्यां, मित्रं पश्यति नेत्रैः, হ্যাঁ, मित्रं এরপরে করে দিন। না पश्यति, এরপর, না এরপরে করুন মিত্রে, মিত্রম যে 3টে হয়ে গেল। মিত্রম পশ্যতি अच्छा নেত্রেণ, अच्छा हाँ, মিত্রম পশ্যতি ओ নেত্রাভ্যাম, মিত্রম अच्छा পশ্যতি নেত্রৈঃ। अच्छा, এরপরে मित्रे মিত্র হয়ে मित्रे, যাবে। হুম। अच्छा, मित्रे पश्यति नेत्रेण, আর मित् মিত্রে হলে পশ্যতঃ হয়ে যাবে। মিত্রে পশ্যতঃ, মিত্র अच्छा, দ্বিবচন না, মিত্রের দ্বিবচন हाँ হয়ে हाँ যাচ্ছে। हाँ, मित्रे বলুন। पश्यतः नेत्रेण, मित्रा হুম। मित्रे, স্যার মিত্রানি হবে তো এরপরে, তাহলে মিত্রানি না না, মিত্রে দিয়ে, পশ্যন্তি, না, মিত্রে দিয়ে 3টে হবে। মিত্রে দিয়ে তিনটি মিত্রে হবে তাই তো? পশ্যতঃ নেত্রেণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মিত্রে পশ্যতः নেত্রেণ, মিত্রে মিত্রে পশ্যতः पश्यतः नेत्राभ्यां, मित्रे হুম। पश्यन्ति नेत्रैः, पश्यतः, मित्रे पश्यतः। हाँ मित्रे पश्यतः नेत्राभ्यां, मित्रे पश्यन्ति नेत्रैः, না না না, মিত্রে পশ্যতঃ নেত্রৈঃ, মিত্রে পশ্যতঃ নেত্রৈঃ তো করণ, কিন্তু কর্তা তো মিত্রে রয়েছে, কর্তা হ্যাঁ মিত্রে রয়েছে, মানে পশ্যতঃ পশ্যন্তি হবে না। যখন মিত্রাণি বলবেন তখন পশ্যন্তি হবে। ও আচ্ছা আচ্ছা, মিত্রম হ্যাঁ পশ্যতি, মিত্রে পশ্যতঃ, মিত্রাণি পশ্যন্তি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার মিত্রাণিটা বলুন। मित्राणि पश्यन्ति नेत्रेण, হুম। मित्राणि তারপর मित्राणि पश्यतः नेत्राभ्यां, मित्राणि पश्यन्ति नेत्रैः, মিত্রাণি হয়েছে পশ্যন্তি নেত্রৈঃ, ঠিক আছে, একদম একদম ঠিক হয়েছে। नेत्रैः, হ্যাঁ ঠিক হয়েছে, শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি, ঠিক হয়েছে। আচ্ছা স্যার। আশিস বাবু বলুন পরেরটা, কলত্র দিয়ে, দদাতি। মিত্রম দদাতি কলত্রায়, হুম। মিত্রম দদাতি কলত্রাভ্যাম, হুম। মিত্রম দদাতি কলত্রাভ্যঃ, কলত্রাভ্যः নয়, কলত্রেভ্যः। কলত্রেভ্যঃ, হুম। মিত্রে দত্তः হুম। দত্তः কলত্রায়, মিত্রে হুম। দত্তः কলত্রাভ্যাম, মিত্রে হুম। দত্তः কলত্রেভ্যঃ, মিত্রাণি দদতি কলত্রায়, মিত্রাণি দত্তः, মিত্রাণি দদাতি। দদতি কলত্রাভ্যাম, মিত্রাণি দদতি কলত্রেভ্যঃ। হুম। ঠিক, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন। मित्रं
आददाति कलत्रात् मित्रम् হুম आददाति कलत्राभ्याम् मित्रम् आददाति कलत्रेभ्यो मित्रो হুম आदत्यः कलत्रात् মিত্রও না মিত্রও না मित्रौ মিত্রও मित्रे নয় सॉरी सॉरी মিত্রে मित्रे हैं मित्रे मित्रे মিত্রও হয় ঠিক আছে आदत्य মিত্র শব্দের হ্যাঁ সেটা ওই মিত্রও হয় সূর্য কিন্তু মিত্রও বোঝাতে হলে হয় সূর্য, আর হ্যাঁ সূর্য মিত্রম অর্থ হচ্ছে হবে যে ঠিক বন্ধু বোঝাতে নপুংসকলিঙ্গ বন্ধু হ্যাঁ मित्रे आदत्यः कलत्रात् मित्रेः आदत्यः कलत्राभ्यां मित्रे आदत्यः कलत्रेभ्य তাহলে मित्राणि आददति कलत्रात् मित्राणि आददति कलत्राभ्यां আর মিত্রাণি আদদতি মিত্রে কলত্রেভ্য একদম ঠিক ঠিক আছে সাউন্ডে প্রচুর আকাশবাবু বলুন গন্ডগোল হচ্ছে স্যার। ওই একটুখানি বলুন, ওই মিত্র কথাটা কখন কখন অন্য কথা কখন হবে, মিত্রও কখন হবে বললেন? সাউন্ডে এত প্রবলেম হচ্ছে, শুনতে মিত্র পেলাম না। মিত্র শব্দ পুল্লিঙ্গতে হয় ঠিক আছে হ্যাঁ কিন্তু মিত্র শব্দের পুল্লিঙ্গতে অর্থটা অন্য মিত্র শব্দের স্ত্রীলিঙ্গ অর্থ বন্ধু আর হ্যাঁ মিত্র শব্দের পুল্লিঙ্গ হয়ে গেলে সেটার অর্থ হয়ে যাবে সূর্য মানে আচ্ছা, মিত্রহ মিত্রৌ মিত্রাহ এরকম রূপ হ্যাঁ হয় মিত্রহ ঠিক সেই মিত্রহ মানে হচ্ছে সূর্যাহ সূর্যা, ঠিক ঠিক আছে আছে ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা পরেরটা আকাশবাবু বলুন কলত্র হয়ে গেল এরপর হচ্ছে দর্শনম ঠিক আছে দর্শনম মানে মিত্রম দর্শনং করোতি ফলস্য এইভাবে হবে বুঝতে পেরেছেন আচ্ছা কৃতযোগে মিত্র ষষ্ঠী আমরা প্রথম দিন যেটা শিখেছিলাম কলস্য স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা প্রথম দিনই বলছিলাম কৃদন্ত যোগে ষষ্ঠী শিখেছিলাম আমরা আচ্ছা দর্শনম হ্যাঁ ওই জিনিসটা এখানে প্রয়োগ হবে হ্যাঁ বলুন দর্শনস্য স্যার ষষ্ঠী। না, দর্শনস্য নয় দর্শনম দর্শনম মিত্রম দর্শনম করোতি ফলস্য কর্মে ষষ্ঠী হবে দর্শনম এটা কৃদন্ত শব্দ কৃদন্ত শব্দের যোগে তার কর্মতে ষষ্ঠী হয় তাহলে এখানে ফলের দর্শন ফলটা হচ্ছে কর্ম সেই কর্মে ষষ্ঠী হবে মিত্রম দর্শনম করোতি ফলস্য মিত্রম দর্শনম করোতি ফলয়োঃ এইভাবে ঠিক আছে হ্যাঁ বলুন মিত্রম মিত্রম দর্শনম করোতি ফলস্য মিত্রম দর্শনম করোতি ফলয়োঃ মিত্রম দর্শনম করোতি ফলানাম স্যার। ঠিক ঠিক মিত্রম দর্শনম করোতি মিত্রে দর্শনম করোতি ফলস্য মিত্রে দর্শনম বলুন করোতি। মিত্রে হলে কি করোতি হবে বুঝতে পারছেন মিত্রে হলে কি করোতি হবে মিত্রে হলে কি হয়ে যাবে পুরুতঃ। পুরুতঃ ঠিক হ্যাঁ। হ্যাঁ মিত্রে তাহলে বলুন মিত্রে দর্শনম দর্শনম কুরুতঃ ফলস্য মিত্রে দর্শনম কুরুতঃ ফলয়োঃ মিত্রে দর্শনম কুরুতঃ ফলানাম মিত্রাণি দর্শনম কুর্বন্তি ফলস্য মিত্রাণি দর্শনম কুর্বন্তি ফলয়োঃ মিত্রাণি দর্শনম কুর্বন্তি ফলানাম। খুব ভালো হয়েছে নরেন্দ্রনাথ বাবু বলুন শেষে এখন সপ্তমী অধিকরণ কারক বন আছে বনম তাহলে মিত্রম পশ্যতি বনে বুঝতে পারছেন মিত্রম পশ্যতি বনে মিত্রম পশ্যতি বনয়োঃ এইভাবে হবে বুঝতে পেরেছেন আচ্ছা হ্যাঁ বলুন मित्रं पश्यति वने मित्रं पश्यति वनौः मित्रं पश्यन्ति वनेषु পশ্যতি মিত্রম পশ্যতি
ও আচ্ছা, 1 বছর। মিত্রম পশ্যতি বনেষু। হ্যাঁ, তারপর মিত্রম হলো মিত্রে, মিত্রে হলে মিত্রে পশ্যতঃ বনে, বনে মিত্রে হ্যাঁ, পশ্যতঃ বনৌঃ, বনৌ মিত্রে পশ্যতঃ বনেষু। মিত্রাণি হুম, পশ্যন্তি বনে, মিত্রাণি পশ্যন্তি বনৌ, বনৌঃ মিত্রাণি, মিত্রাণি পশ্যন্তি বনেষু। একদম একদম খুব ভালো হয়েছে, একদম ভালো, খুব স্যার ভালো এটার হয়েছে। উচ্চারণটা একটু বলে আচ্ছা, দেবেন? ওই ফলে ফল ঔ, ফলৌ ফলেষু। ফলা ও না, এটা হচ্ছে এবার দেখুন ফলয়োহ, ফলয়, ফলয়োহ, ইয়কার উচ্চারণ হবে, ইয়কার, ফলয়োহ, ফলয়ো বনয়োহ, বনয়োঃ, হ্যাঁ বনয়োহ, বনয়োহ, বনয়োঃ, যোহ 29, হ্যাঁ বনয়োহ, ঠিক আছে। ইয়োঃ। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়কার, 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 ইয়কার যফল, ইয়কার বিসর্গ, ইয়োহ, বিসর্গ ইয়োহ, ইয়, ঠিক আছে, ইয়োঃ, বনয়োহ। হ্যাঁ বনয়োঃ। ফলে বনে ঠিক। বনয়োঃ বনেষু। স্যার এটা বনেষু কি মূর্ধন্য ষ হবে তো স্যার? হ্যাঁ বলুন কি বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনে, একদম ঠিক হচ্ছে, বনে বনে বনয়োহ, বনে বনেষু মূর্ধন্য ষ। বনেষু মূর্ধন্যস, বনেষু মূর্ধন্যস। ঠিক আছে। হুম। আচ্ছা আশিস বাবু, পরেরটা বলুন। কর্মবাচ্যে কর্মণি দৃশ্যতে দৃশ্যতে, ফলম দৃশ্যতে মিত্রেণ, এইভাবে। দৃশ্যতে, মিত্রেণ। ফলম দৃশ্যতে, আচ্ছা মিত্রেণ, আচ্ছা ঠিক আছে। হুম, ফলম দৃশ্যতে মিত্রেণ, ফলম হুম, দৃশ্যতে মিত্রাভ্যাম, হুম, ফলম দৃশ্যতে মিত্রৈঃ, হুম, ফলে দৃশ্যতে হ্যাঁ, মিত্রেণ, ফলে হুম, দৃশ্যতে মিত্রাভ্যাম, হুম, ফলে দৃশ্যতে মিত্রৈঃ, হুম, ফলানি দৃশ্যন্তে মিত্রেণ, ফলানি হুম, দৃশ্যন্তে মিত্রাভ্যাম, হুম, ফলানি দৃশ্যন্তে মিত্রৈঃ। হুম, ঠিক ঠিক, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন, তপ্রত্যয়। ফলম দৃষ্টः মিত্রেণ, ফলম ফ- দৃষ্টম, ফলম হ্যাঁ দৃষ্টম, হ্যাঁ, ফলম দৃষ্টম মিত্রেণ, হুম, ফলম দৃষ্টম মিত্রাভ্যাম, ফলম হুম, দৃষ্টম মিত্রৈঃ। হুম, তারপরে ফলে দৃষ্টে মিত্রেণ, ফলে হুম, দৃষ্টে মিত্রাভ্যাম, ফলে হুম, দৃষ্টে মিত্রৈঃ। হুম, ফ- ফলানি দৃষ্টানি মিত্রেণ, ফলানি দৃষ্টানি মিত্রাভ্যাম, ফলানি দৃষ্টানি মিত্রৈঃ। হুম, ঠিক, খুব ভালো। আকাশবাবু বলুন, কৃত্য প্রত্যয়। ফলম দর্শনীয়ম মিত্রেণ। ফলম দর্শনীয় মিত্রেণ। কোনটা বললেন স্যার? কৃত্য, কৃত্য, কর্ম, দেখুন 9 নম্বর উপরে লেখা আছে কৃত্য কর্মণি, দেখুন নিচে দেওয়া আছে দর্শনীয়, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফলম দর্শনীয় আহ, দর্শনীয়ম, ফলম দর্শনীয়ম, নেত্রম স্যার, নেত্র। না, আহ, ফলম দর্শনীয়ম অস্তি মিত্রেণ, ঠিক আছে, বা ফলম দর্শনীয়ম মিত্রেণ, ফলম দর্শনীয়ম মিত্রাভ্যাম,
আচ্ছা বুঝা গেছে? আচ্ছা, মিত্রেণ। কর্মণি পাচ্ছ না, কর্তায় কর্তায় তৃতীয়া হবে, কর্মে প্রথমা হবে, আর কৃত্য প্রত্যয় শব্দ কর্ম অনুসারে চলবে, তাই না? তাই নিয়ম। হুম। ফলম দর্শনীয়ম মিত্রেণ। ফল ফলম দর্শনীয়ম মিত্রাভ্যাম। ফলম দর্শনীয়ম হুম। মিত মিত আহ, মিত আহ, মিত- মিত্রাভিः। মিত্রাই মিত্রাইহি মিত্রৈः, মিত্রাইহি হ্যাঁ। মিত্রাইহি মিত্রৈः, মিত্রেণ মিত্রাভ্যাম মিত্রাইহি, হ্যাঁ। মিত্রৈः, হ্যাঁ। তারপর ফলম ফলম ফলে, উম, ফলম ফলে ফলম তো হয়ে যাবে ফলে, ফলে দর্শন দর্শনীয়ম দর্শনীয় ফলে দর্শনীয়, হ্যাঁ। দর্শনীয় হয়ে যাবে। দর্শনীয়, হ্যাঁ, দর্শনীয় হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মিত্রেণ ফলম দর্শনীয় মিত্রৈः মিত্রাভ্যাম। ফলে দর্শনীয় হুম। মিত্রৈः ফলানি দর্শনীয়ানি মিত্রেণ ফলানি দর্শনীয়েন মিত্রৈः ফলানি দর্শনীয়েন দর্শনীয়ানি মিত্রৈः ফলেন দর্শনীয়েন ফলানি দর্শনীয়ানি মিত্রাইহি। মিত্রৈः না, ফলেন না, ফলানি ফলানি দর্শনীয়ানি মিত্রাইহি। মিত্রৈः। হ্যাঁ, ঠিক। নরেন্দ্রনাথ বাবু বলুন, কর্মণি সানচ। ফলম দৃশ্যমানম अस्ति মিত্রেণ। फलं दृश्यमानम् अस्ति, একবার বলুন স্যার। फलं दृश्यमानम् ফলম अस्ति अस्ति মিত্রেণ। मित्रेण। फलं হুম। दृश्यमानम् अस्ति नेत्राभ्यां। फलं दृश्यमानम् सन्- ও আচ্ছা, স্যার এটা তো চেঞ্জ হবে, अस्ति सः सन्ति। अस्ति। না, এটা তো ফলম তো ফলমই আছে, চেঞ্জ তো হচ্ছে না। ও আচ্ছা, যখন কর্তা ফলম যেহেতু এক ফলানি হবে বচনে, তখন সন্ধি হবে। কর্তা যেহেতু এক বচনে আছে তো হ্যাঁ, হ্যাঁ। পাল্টাবে না। এখানে কর্তা না, এখানে কর্ম, এটা কর্মণি বাচ্চা যেহেতু আচ্ছা কর্ম এক আচ্ছা, বচন আছে বললে সবসময় এক বচনই হবে। হ্যাঁ হ্যাঁ। फलं दृश्यमानम् अस्ति नेत्रेण। फलं दृश्यमानम् अस्ति नेत्राभ्यां। फलं दृश्यमानम् अस्ति মিত্রৈহি। नेत्रैः। হ্যাঁ, फले তাহলে फले दृश्यमानम् स्तः। দৃশ্যমানে अच्छा, দৃশ্যমানে फले फले दृश्यमाने स्तः नेत्रेण। फले दृश्यमाने स्तः नेत्राभ्यां। फले दृश्यमाने स्तः नेत्रैः। फलानि 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 दृश्यमानानि। अच्छा, ठीक আছে এটা। ঠিক আছে। ফলানি দৃশ্যমানানি फलानि दृश्यमानानि सन्ति नेत्रेण। फलानि दृश्यमानानि सन्ति नेत्राभ्यां। फलानि दृश्यमानानि सन्ति नेत्रैः। একদম খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পরেরটা বলুন আশিস বাবু। সত্রি হুম। মিত্রম পশ্যত अस्ति फलम। মিত্রম পশ্যৎ অস্তি ফলম। মিত্রম পশ্যৎ অস্তি ফলে। মিত্রম পশ্যৎ অস্তি ফলানি। মিত্রে পশ্যন্তি স্তঃ ফলম। মিত্রে পশ্যন্তি স্তঃ ফলে। মিত্রে পশ্যন্তি স্তঃ ফলানি। মিত্রাণি পশ্যন্তি সন্তি ফলম। মিত্রাণি পশ্যন্তি সন্তি ফলে। মিত্রাণি পশ্যন্তি সন্তি ফলানি। ঠিক আছে।
আচ্ছা, পরেরটা বলুন অর্পিতা ম্যাডাম। তবতু দৃষ্টবৎ মিত্রম দৃষ্টবৎ ফলম। মিত্রম দৃষ্টবৎ ফলম, এরকম তো। হুম 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 দৃষ্টবৎ, এখানে তাহলে ফলম শব্দের মতো রূপ হবে, দৃষ্টবৎ ফলম। না, ফলম শব্দ কেন হবে? দৃষ্টবৎ জগৎ শব্দের মতো হবে, দৃষ্টবৎ দৃষ্টবতী জগৎ জগৎ, দৃষ্টবন্তী, তখন হ্যাঁ। তাহলে বলুন। হুম মিত্রম দৃষ্টবৎ ফলম, মিত্রম দৃষ্টবৎ ফলে, মিত্রম দৃষ্টবৎ ফলানি। হুম মিত্রৌ দৃশ্যবতী, মিত্রও না, মিত্রও না, মিত্রে। সরি মিত্রে মিত্রে মিত্রে। হুম জগৎ জগতী তাহলে দৃষ্টবতী, হ্যাঁ। তাহলে মিত্রে মিত্রে। দৃষ্টবতী ফলম, মিত্রে দৃষ্টবতী ফলে, মিত্রে দৃষ্টবতী ফলানি। তারপরে মিত্রাণি জগন্তি, তার মানে দৃষ্টবন্তী। তাহলে মিত্রম দৃষ্টবন্তী ফলম, মিত্রাণি। মিত্রাণি দৃষ্টবন্তী ফলম, মিত্রাণি দৃষ্টবন্তী ফলে, মিত্রাণি দৃষ্টবন্তী ফলানি। একদম একদম ঠিক আছে। আমরা পরেরটাও অভ্যাস করবো এইভাবে, ঠিক আছে? আকারান্ত স্ত্রীলিঙ্গ, আহ, লতা শব্দ বা দুর্গা শব্দ, এখানে সবকিছু কিন্তু এই এই লাইনে। এবারে 3 নম্বর লাইনে চলে এলাম। 3 নম্বর লাইনে যা শব্দ আছে সমস্ত শব্দ কিন্তু চলবে আপনার লতা শব্দের মতো বা রমা শব্দ যা করেছেন সেই শব্দের মতো চলবে, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে? আশিস বাবু শুরু করুন তো এটা। দুর্গা লিখতি কবিতা, কবিতাম, কবিতাম। কবিতাম। হুম দুর্গা লিখতি কবিতে, দুর্গা লিখতি কবিতাহ। হুম তারপর দুর্গে লিখতঃ কবিতাম, দুর্গে দুর্গে লিখতঃ কবিতে, দুর্গে দুর্গে লিখতঃ কবিতান, কবিতাহ, কবিতা। হুম কবিতাহ। হুম হুম দুর্গাः লিখন্তি কবিতাম, দুর্গাः লিখন্তি কবিতে, দুর্গাः লিখন্তি কবিতাः। হুম ঠিক, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন পরেরটা। দুর্গা লিখতি ভুজয়া, দুর্গা লিখতি ভুজাভ্যাম, দুর্গা লিখতি ভুজাভিः। দুর্গে লিখতঃ ভুজয়া, দুর্গে লিখতঃ ভুজাভ্যাম, দুর্গে লিখতঃ ভুজাভিः। দুর্গাः লিখन्ति ভুজয়া, দুর্গাः লিখन्ति ভুজাভ্যাম, দুর্গাः লিখन्ति ভুজাভিः। খুব ভালো। পরেরটা বলুন আকাশ বাবু। দদাতি সম্প্রদান কারক। দুর্গা আহ,
দদাতি, দদাতি দুর্গা দদাতি কি অম্বা চতুর্থী অম্বা হবে, আছে। চতুর্থীতে কি রূপ হয়? অম্বা শব্দের চতুর্থীতে এক বচনে কি রূপ হবে? লতা শব্দের মতো কি রূপ হবে? আহ, লতা লতায় আছে। হুম, লতা ভেবে বলুন, রূপটা বলুন, লতা শব্দের রূপটা বলুন। লতা, লতে, লতা, হ্যাঁ বলুন। লতা লতে লতাহ লতাম লতে লতাহ লতা লতায়াহ লতাভ্যাম লতাভিः লতাঐः লতাভ্যাম হ্যাঁ, লতা লতাভ্যः এই, লতা লতাঐः এই বলছেন তো? লতা এই না, লতাঐः লতা এই, বিসর্গ বিসর্গ নেই, বিসর্গ নেই। লতা লতাঐ এই। লতাঐ হ্যাঁ, হ্যাঁ, লতাভ্যাম তাহলে লতাভ্যः তাহলে অম্বা শব্দের চতুর্থীতে কি হবে? অম্বা অম্বা ঐ এই, অম্বা ঐ অম্বা এই, অম্বা ঐ অম্বা এই, অম্বাভ্যা, অম্বাভ্যः অম্বাভ্যাহ। অম্বাভ্যः। হুম, তাহলে স্যার দুর্গা ঠিক আছে। অম্বা ঐ দদাতি দুর্গা দুর্গা দদাতি অম্বাयै, দুর্গা দুর্গা দদাতি দদাতি অম্বাयै, দুর্গা অম্বিয়াভ্যাম দদাতি দুর্গা দুর্গা, অম্বাভ্যো দুর্গা, দেখুন দুর্গা দদাতি অম্বাयै, আগে দদাতি এবং সুবিধা হয় বলতে। দুর্গা দদাতি অম্বাयै, দুর্গা দদাতি অম্বাভ্যাম, দুর্গা দুর্গা দদাতি দদাতি অম্বিয়াভ্যো। অম্বাভ্যাম, এভাবে বলুন, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, তারপর হচ্ছে দুর্গে দুর্গে দত্তः অম্বা ঐ দুর্গে দত্তः হুম, অম্বাভ্যাম দুর্গে দত্যः দত্তः অম্বাভ্যः দুর্গাः দদাতি দত্তः দদতি, দদতি দুর্গাः দদতি অম্বা ঐ দুর্গাः দদতি অম্বিয়াভ্যাম দুর্গাः দদতি অম্বাভ্যः। ঠিক ঠিক, খুব ভালো। নরেন্দ্রনাথ বাবু বলুন পরেরটা। হ্যাঁ স্যার। আদদাতি, অপাদান কারক। দুর্গা আর এখানে অম্বা, ও আদাদাতি, এটা স্যার আদাদাতি। আদদাতি, আদত্তঃ, আদদতি, এভাবে রূপ হবে, ঠিক আছে? আদাদাতি আদত্তহ শেষেরটা কি বললেন স্যার? আদদতি, দদাতি দত্তঃ দদাতি হলো না, তার একটা আ লাগবে শুধু। আদদাতি, আদাদাতি দত্তহ আদত্তঃ, দদতি। তাহলে আদদাতি, আদত্তঃ, আদদতি, ঠিক আছে? এবার দুর্গা আদদাতি, এটা অপাদান কারক। অপাদান কারকে কোন বিভক্তি হয়? অপাদানে তো চতুর্থী না পঞ্চমী, পঞ্চমী। পঞ্চমী হয়। তাহলে এখন অম্বা শব্দের পঞ্চমী রূপ কি হবে? পঞ্চমীর তিনটে রূপ কি হবে অম্বা শব্দের? লতা শব্দের মতো। লতা শব্দের পঞ্চমীর রূপগুলো বলুন। অম্বায়াহা, হুম, অম্বাভ্যাম আর হুম, অম্বাভ্যাভ্যহ। একদম একদম, খুব ভালো। অম্বায়াহ, অম্বাভ্যাম, অম্বাভ্যাম। এবার তাহলে বলুন দুর্গা আদদাতি, দুর্গা আদদাতি অম্বায়াহা, দুর্গা হুম, আদদাতি অম্বাভ্যাম, দুর্গা আদদাতি অম্বাভ্যহ, দুর্গা হুম, আদত্তহ দুর্গে, দুর্গে হয়ে যাবে, দুর্গাটা দুর্গে হয়ে যাবে। দুর্গে হুম, আদত্তহ অম্বায়াহ, দুর্গে হুম, আদত্তহ অম্বাভ্যাম, দুর্গে দত্তহ অম্বাভ্যহ, হুম। দুর্গাণি দুর্গাণি দুর্গানি নয়, দুর্গানি নয়, কি রূপ হয় বলুন? স্ত্রীলিঙ্গ শব্দ।
দুর্গা দুর্গে লতা লতে। লতা লতে লতাহা, হুম তাহলে দুর্গাহা। হুম দুর্গাহা আদদতি অম্বায়াহা। দুর্গাহা আদদতি অম্বাভ্যম। দুর্গাহা আদদতি অম্বাভ্যহ। হুম ঠিক ঠিক, আছে স্যার? খুব ভালো, একদম একদম খুব ভালো হয়েছে। পরেরটা বলুন আশিস বাবু। দুর্গা লেখনম করোতি, কবিতা করুন। দুর্গা লেখনম করোতি কবিতায়াः। দুর্গা হুম লেখনম করোতি কবিতয়োः। দুর্গা হুম লেখনম করোতি কবিতানাম। হুম দুর্গে লেখনম কুরুতः কবিতায়াः। দুর্গে হুম লেখনম কুরুতः কবিতয়োः। দুর্গে হুম লেখনম কুরুতः কবিতানাম। হুম দুর্গাः লেখনম কুর্বন্তি কবিতায়াः। দুর্গাः হুম লেখনম কুর্বন্তি কবিতয়োः। দুর্গাः হুম লেখনম কুর্বন্তি কবিতানাম। খুব ভালো, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন। বাটিকা। दुर्गा लिखति वाटिकायां। হুম दुर्गा लिखति वाटिकायोः। दुर्गा হুম लिखति वाटिकासु। হুম दुर्गे लिखतः वाटिकायां। दुर्गे लिखतः वाटिकयः। হুম दुर्गे लिखतः वाटिकासु। হুম दुर्गाः लिखन्ति वाटिकायां। হুম दुर्गाः लिखन्ति वाटिकयोः। दुर्गाः হুম लिखन्ति वाटिकासु। হুম খুব ভালো। পরেরটা বলুন আকাশ বাবু। কর্মণি বাচ্চ। আহ, প্রথম পুরুষের তৃতীয়া বিভক্তি হবে তো স্যার? দুর্গা, দুর্গ, হ্যাঁ, দুর্গায়া, তাই তো। দুর্গয়া, হ্যাঁ দুর্গয়া। কবিতা লিখ্যাতে দুর্গায়া, এইভাবে করুন। হ্যাঁ হ্যাঁ, কবিতা লিখ্যতে দুর্গয়াः, দুর্গয়াः। আহ, কবিতা লিখ্যতে আহ, দুর্গাভ্যাম। হুম কবিতা লিখ্যতে আহ, দুর্গা দুর্গাভিः, দুর্গাভিः, দুর্গাভি, ঠিক ঠিক, খুব ভালো। দুর্গাভিः। তারপর কবিতা কবি- কবি- কবিতা কবিতে, লিখ্যতে, কবিতে কবিতে, কবিতে হয়ে যাবে। হ্যাঁ কবিতে হ্যাঁ, কবিতে, লিখিয়েতে। কবিতে লিখ্যেতে দুর্গয়া। কবিতে লিখ্যেতে দুর্গাভ্যাং। কবিতে লিখ্যেতে দুর্গাভিः। কবিতা কবিতে কবিতাः লিখ্যতাः। লিখ্যন্তে। লিখ্যন্তে দুর্গয়াः, দুর্গয়া, দুর্গায়া। দুর্গয়া। হুম কবিতাः লিখ্যন্তে দুর্গাভ্যাং। কবিতাः লিখ্যন্তে দুর্গাভিः। হুম খুব ভালো, ঠিক আছে। নরেন্দ্রনাথ বাবু বলুন ত প্রত্যয় দিয়ে। কবিতা লিখিতা দুর্গায়া, তাই তো। আটেরটা বলছেন তো স্যার, কর্মণি? হ্যাঁ, ত, কর্মণিক ত। আচ্ছা,
স্যার একটা বলুন স্যার। कविता कविता लिखिता दुर्गया कविता लिखिता दुर्गाभ्याम। ও আচ্ছা, করণ কর্মণি, আচ্ছা ঠিক আছে। কর্মবাচ্য, তাই না? ত প্রত্যয় কর্মবাচ্য হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। কবিতা লিখিত দুর্গয়া, কবিতা লিখিত হুম, দুর্গাভ্যাম, কবিতা হুম, লিখিত দুর্গাভিः, কবিতে হুম। লিখিতः, কবিতে লিখিতः দুর্গয়া, কবিতে কবিতে হলে কবিতে হলে কবিতে হলে লিখিত হবে না। কবিতা লিখিতা, কবিতে লিখিতে, লিখিতা লিখিতে লিখিতা, তাই না? আচ্ছা, কবিতে লিখিতে দুর্গয়া, কবিতে লিখিতে দুর্গাভ্যাম, কবিতে লিখিতে দুর্গাভিः, কবিতাः হুম, লিখিতাः দুর্গয়া, কবিতাः লিখিতাः দুর্গাভ্যাম, কবিতাः লিখিতাः দুর্গাভিः। ঠিক আছে স্যার? হুম, ঠিক আছে, ঠিক আছে। পরেরটা আশিস বাবু বলুন। এটা হচ্ছে কৃত্যকর্মণি। কবিতা লেখনিয়া দুর্গয়া, হুম, কবিতা লেখনিয়া দুর্গাভ্যাম, কবিতা হুম, লেখনিয়া দুর্গাভিः, হুম, কবিতে লেখনিয়ে দুর্গয়া, কবিতে লেখনিয়ে দুর্গাভ্যাম, কবিতে হুম, লেখনিয়ে দুর্গাভিः, কবিতাः লেখনিয়াः দুর্গয়া, কবিতাः লেখনিয়াः দুর্গাভ্যাম, কবিতাः লেখনিয়াः দুর্গাভিः। অর্পিতা ম্যাডাম বলুন। কবিতা লেখ না লিখানো আছে। কবিতা লিখ্যমানা অস্তি দুর্গয়া, এইভাবে চলবে স্যার? হুম, হ্যাঁ হ্যাঁ, একদম। স্যার কবিতা লিখ্যমানা অস্তি দুর্গয়া, কবিতা লিখ অস্তি দুর্গাভ্যাম, কবিতা লিখ্যমানা দুর্গাভিः, কবিতে লিখ্যমানে স্তः দুর্গয়া, কবিতে লিখ্যমানে স্তः দুর্গাভ্যাম, কবিতে লিখ্যমানে স্তः দুর্গাভিः, কবিতাः লিখ্যমানাः সन्ति দুর্গয়া, কবিতাः লিখ্যমানাः সन्ति দুর্গাভ্যাম, কবিতা লিখ্যমানাः সन्ति দুর্গাভিः। হুম, ঠিক আছে। আকাশ বাবু বলুন। স্যার, কবিতা লিখন্তি অস্তি দুর্গয়া, কবিতা লিখন্তৌ অস্তি। এটা শত্রুপত্তয়, তাহলে কোন বাচ্চা হবে? কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য মানে কর্তা প্রথমায় হবে। দুর্গা লিখন্তি অস্তি কবিতাম। আচ্ছা, এতক্ষণ সব কর্মবাচ্য ছিল, এটা তো কর্তৃবাচ্য হবে, তাই না? শত্রুপত্তয় তো। আর দুর্গা দুর্গা লিখন্তি অস্তি কবিতা। দুর্গা লিখন্তি কবিতা অস্তি। আহ, দুর্গা লিখন্তি অস্তি কবিতাম, দুর্গা হ্যাঁ, লিখন্তি অস্তি কবিতে, এইভাবে আচ্ছা। করুন। দুর্গা দুর্গা লিখন্তি অস্তি কবিতাম, দুর্গা লিখন্তি অস্তি কবিতে, দুর্গা লিখন্তি অস্তি কবিতা কবিতাম, কবিতে
কবিতা কবিতাহ। আহা। তো তারপর হচ্ছে দুর্গা লিখন্তি লিখন দুর্গে, দুর্গা হয়ে গেল দুর্গে দুর্গে। দুর্গে লিখন্তঃ লিখন্তি লিখন্ত্যৌ, লিখন্তৌ अस्ति কবিতাম লিখন্ত্যৌ স্তः, লিখন্ত্যৌ স্তः। লিখন্তি স্তः দুর্গে লিখন্ত্যৌ স্তः, তাই না? কবিতাম। হ্যাঁ হ্যাঁ। হুম। দুর্গে লিখন্তৌ স্তः কবিতাম। দুর্গে লিখন্তৌ স্তः লিখন্তৌ স্তः কবিতাম সহ, সহ কবিতে, কবিতে কবিতাः। দুর্গে কবিতাহ। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে দুর্গাः লিখন্তः সন্তি কবিতাম। দুর্গাः লিখন্তः সন্তি কবিতে। দুর্গাः লিখন্ত্যः সন্তি কবিতাः। ঠিক আছে। পরেরটা বলুন নরেন্দ্রনাথ বাবু। তবতু প্রত্যয়। স্যার লিখিতবতী এটা দুর্গা। স্যার একটা বাক্য বলে দেবেন? দুর্গা লিখিতবতী কবিতাম। আচ্ছা, ও আচ্ছা, কর্ম আর কর্তা আর কর্ম। দুর্গা লিখিতবতী কবিতাম, দুর্গা লিখিতবতী কবিতে, দুর্গা লিখিতবতী কবিতাः, দুর্গে লিখিতবতী কবিতাম, দুর্গে লিখিতবত্যৌ, দুর্গে লিখিতবত্যৌ। আচ্ছা, অন্যদিন অদ্যৌ। আচ্ছা ঠিক আছে। দুর্গে লিখিতবত্যৌ কবিতাম, দুর্গে লিখিতবত্যৌ কবিতে, দুর্গে লিখিতবত্যৌ কবিতাः, দুর্গাः লিখিতবত্যাः কবিতাম, দুর্গাः লিখিতবত্যাः কবিতে, দুর্গাः লিখিতবত্যাः কবিতাः। ঠিক আছে। স্যার লিখিত বত্যাহ হবে না, লিখিত বত্যহ হবে? নদী নদ্যৌ নদ্যাহ হ্যাঁ তো হ্যাঁ, নয় লিখিত স্যার। না, নদ্যাহ নদ্যাহ। উনি হয়তো উচ্চারণটা একটু এই জন্যই বলিনি, ঠিক আছে? নদ্যাহ লিখিতবত্যহ, ঠিক আছে? লিখিতবত্যহ, লিখিতবত্যাহ হবে না, লিখিতবত্যহই হবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো। আচ্ছা, আপনাদের আর কি কি শব্দরূপ মুখস্থ করতে বলেছিলাম? মুনি বলেছিলাম, যুবতী বলেছিলাম, ভগিনী বলেছিলাম, সাধু বলেছিলাম। সাধু মানে উকারান্ত পুলিঙ্গ শব্দ বলেছিলাম মুখস্থ না করতে। না স্যার, না স্যার, না সাধু করেনি। ভগিনী অব্দি হয়েছে, মানে ভগিনী। কবি হয়েছে। হ্যাঁ, তারপরে ওটা বলেছেন, ভগবানটা বলেছিলেন আর জগৎটা বলেছিলেন। ভগবান আর ভগবত আর নদী, জগৎ। নদী, নদী হয়েছে, নদী বলেছেন, নদী, নদী বলেছেন। নদী হয়েছে। আচ্ছা, যুবতী, যুবতী হয়েছে মানে ইকারান্ত স্ত্রীলিঙ্গ, হস্য ইকারান্ত হ্যাঁ, স্ত্রীলিঙ্গ শব্দ হয়েছে। যুবতী বা মতি, মতি হয়েছে, মতি, মতি বলেছিলেন। মতি হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের মুনি, যুবতী, নদী, তারপর ভগবত, জগৎ, এগুলো হয়ে গেছে। এরপরে সাধু, দেখুন 7 নম্বরে আছে সাধু শব্দ। উকারান্ত পুলিঙ্গ সাধু শব্দ, উকারান্ত পুলিঙ্গ সাধু শব্দ। এটা সকলে পরের দিন মুখস্থ করে আসবেন, ঠিক আছে? উকারান্ত পুলিঙ্গ সাধু শব্দ সকলে মুখস্থ করে আসবেন। আর একটা ওই বাংলাতে একটা গল্প দেবো, সেই গল্পটা সংস্কৃতে অনুবাদ করে আনবেন,
ঠিক আছে? পঞ্চতন্ত্রের একটা গল্প বাংলাতে দেবো, সেটা যেরকম পারবেন সকলে। একটু কঠিন হবে হয়তো, আমি আগে থেকে বলছি একটু কঠিন হবে, যে সে যতটা পারবেন অনুবাদ করে আনবেন, যে জায়গায় পারবেন না সেটা চেষ্টা করবেন, বাকি ক্লাসে ঠিক করে দেওয়া হবে। ঠিক আছে? এই দুটো এই যে একটু হোমওয়ার্ক থাকলো, একটা হচ্ছে আহ, সংস্কৃত যন্ত্র যেটা বললেন, সেটা কি প্রত্যেকটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ এটা দিয়েই 108টা বাক্য হয়ে যাবে? আবার অকারান্ত নপুংসক দিয়ে হ্যাঁ, এটাও 108টা, প্রত্যেকটা দিয়ে 108টা করে বাক্য হয়ে যাবে, তাই তো? একদম একদম, হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে আচ্ছা, 108টা। এই এখানে 17টা লাইন আছে, 17টা লাইনের প্রত্যেকটা লাইন দিয়ে 108টা বাক্য হবে। তার মানে আমাদের 17 × 108 এতগুলো বাক্য তৈরি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এতগুলো বাক্য ঠিক তৈরি হবে। আছে। আচ্ছা, তো আপনি যখন বলবেন তখন কি আমাদেরকে একটা তাহলে পরে যে কোনো একটা বলে দেবেন, কোন অকারান্ত কোন শব্দ বলবেন? পরীক্ষাতে না, আমাদের বলছি যে কোনো এগুলো কি সবগুলোকেই করতে হবে আমাদের? এরকম ক্লাসে অভ্যাস হবে, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা, পরীক্ষাতে যে কোনো একটা লাইন থাকবে, সেই লাইন অনুসারে করতে হবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষাতে যে কোনো একটা লাইন দেওয়া থাকবে, সেই লাইন দিয়ে 108টা করতে হবে, সবগুলো করতে হবে, যে কোনো একটা থাকবে। আচ্ছা। নাহলে আর আমাদের যেটা স্যার এই আমি যে রেকর্ডিং আর হ্যাঁ, যেটা রেকর্ডিং করতে বলবো, রেকর্ডিংটা ওই রামহ লিখতি মন্ত্রণ প্রথম যেটা, সেটা দিয়ে করতে হবে। প্রথমটা। আর যে কারণ প্রথমটা নিচের দিকে যেগুলো দিয়েছেন স্যার, ওই গুণিন, আত্মন, ব্রহ্মণ, ওগুলো তো স্যার প্রচন্ড শক্ত জিনিস হয়ে যাবে। না না, মানে শক্ত কিছু না, শক্ত কিছু না। শব্দরূপ শব্দের উপরে মনে রাখা কঠিন হবে না? না না, ওই সব একই, সব কোনো সমস্যা নেই। আপনার শুধু দেখবেন যে কোনো দেখবেন যেসব শব্দগুলো ব্যঞ্জনান্ত শব্দ, মানে যেসব শেষে ব্যঞ্জন বর্ণ রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বরং স্বরবর্ণান্ত শব্দ সহজ, কঠিন। ব্যঞ্জন বর্ণান্ত শব্দ সহজ। কেন? আচ্ছা, ওখানে তৃতীয়া থেকে রূপটা একই রকম হয়। আচ্ছা, তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত রূপ একই রকম, শুধু প্রথম আর দ্বিতীয়াতে একটু পরিবর্তন থাকে। তৃতীয়া আচ্ছা, থেকে রূপ একই রকম হয়, এই জন্য ব্যঞ্জন বর্ণ শব্দগুলো সহজই হয়। এবারে হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে অসমত ইসমত শব্দটা কঠিন, যেটা হ্যাঁ, আপনাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে হ্যাঁ, অনেকেরই। ঠিক এই জন্য খুব একটা অসুবিধা কিছু হবে না। ঠিক আছে? ঠিক আছে। তাহলে পরের দিন দুটো হোমওয়ার্ক থাকছে। একটা হচ্ছে সাধু শব্দ মুখস্থ করে আনবেন, দ্বিতীয় হচ্ছে আমি একটা গল্প দেবো, গল্পটা অনুবাদ করে আনবেন। ঠিক আছে? এই দুটোই হোমওয়ার্ক থাকছে পরের দিন। ঠিক আছে? তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আর কিছু নতুন কিছু আজকে ধরছি না। ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার।